সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। পালাবদলের বাংলায় বিরাট ঘোষণা বিজেপি সরকারের। পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের। বুধবার থেকে কেন্দ্রের নির্দেশিকা মেনে পুশব্যাক আইন কার্যকর রাজ্যে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশকারী হটাতে 2025 সালেই রাজ্যকে চিঠি দেয় কেন্দ্র। সেই নির্দেশিকা মানেনি তৎকালীন তৃণমূল সরকার। এবার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই সেই আইন বলবৎ করল রাজ্য সরকার। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আমরা এই আইন কার্যকর করলাম। বঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। শুভেন্দু জানান, এবার থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে পুলিশ। তারপর প্রোটোকল মেনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে অনুপ্রবেশকারীদের তুলে দেবে বিএসএফ। এর ফলে দ্রুত ঘুষপেটিয়াদের বাংলা থেকে তাড়ানো যাবে। তবে লক্ষণীয়ভাবে বাংলাদেশ থেকে আগত মতুয়া জনগোষ্ঠীর অনেকের মনেই শঙ্কা রয়েছে। অনেকেই ভাবছেন তাদেরও কি বাংলা থেকে চলে যেতে হবে। বুধবার অত্যন্ত স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান, সিএএ এর আওতায় কোনো হিন্দু ধর্মাবলম্বী বা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত নির্যাতিত সংখ্যালঘুদের বিতাড়িত করা হবে না। তারা যথাযথ প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্ব পাবেন। তিনি আরও বলেন, 2024 সালের 31শে ডিসেম্বরের পরে যারা ভারত তথা বাংলায় এসেছেন তাদের আটক করে বাংলাদেশে পুশব্যাক করা হবে। সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। বিগত সরকারের উদাসীনতার সমালোচনা করে তিনি বলেন, আগের সরকার একদিকে যেমন সিএএ এর বিরোধিতা করেছে তেমনি ভারত সরকারের এই সংক্রান্ত আইনকেও কাজে লাগায়নি। রাজ্য পুলিশের ভূমিকা এবং সিএএ এর সুরক্ষা কবচ নিয়ে বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত থাকবে ছাড়। সিএএ এর নিয়ম অনুযায়ী 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে এসেছেন তাদের কোথাও কোনোভাবেই কোনো হ্যারাসমেন্ট বা হেনস্থা করা হবে না। সব মিলিয়ে নবান্নের এই বৈঠক থেকে একদিকে যেমন বিএসএফকে জমি দিয়ে সীমান্ত কাটাতারের জট কাটানো হলো, তেমনি অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য পুলিশ ও বিএসএফকে একযোগে কাজ করার স্পষ্ট বার্তা দিয়ে কেন্দ্র রাজ্য সমন্বয়ের এক নতুন রূপরেখা তৈরি করে দিল এই সরকার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।